এই মংটি তার দুটি হাত লম্বা করে দাঁড়িয়েছিল। তার বগলের নিচে দুটি ধারালো চাকু ঝুলছিল। তারপর সে 25-25 কিলোর ওজনের দুটি জলের বালতি তোলে। এবার তাকে একটি পাতলা রাস্তা ধরে পাহাড়ে উঠতে হবে। পাহাড়ের টপে পৌঁছে বালতির জল একটি নালায় ঢালতে হবে। কিন্তু এটা একেবারেই সহজ ছিল না। তাকে তার হাত লম্বা করে রাখতে হতো, এর পাশাপাশি ব্যালেন্সও করতে হতো। যদি হাত এতটুকুও নিচে নামে তাহলে ওই চাকু সোজা তার শরীরে ঢুকে যাবে। শুরুতে সে বারবার ফেল হয়, তাই তাড়াতাড়ি পাস করার জন্য সে প্রতিদিন 300 বালতি জল তোলা শুরু করে দেয়। কিছু মাসের মধ্যেই সে বাকি অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেক এগিয়ে যায়। এখন সে দুটি বালতি খুব সহজেই তোলে, আর এমন ভাবে চলে দেখে মনে হয় যে তার এতটুকুও কষ্ট হচ্ছে না। এই সব করেও তার এতটাই এনার্জি বেঁচে থাকতো যে সে বাকিদেরও সাহায্য করত। কিন্তু যখন তার টিচার এটা জানতে পারে তখন সে তাকে বকে বলে, ট্রেনিং করার সময় অন্যের সাহায্য করা উচিত না, ওরা নিজের থেকে শেখার সুযোগ হারিয়ে ফেলবে। ছেলেটি প্রথমে ভয় পায় কিন্তু কথাটা বুঝতে পারে। এরপর তার টিচার তাকে এই ট্রেনিং এ সে পাস করেছে বলে পরবর্তী ট্রেনিং এ পাঠিয়ে দেয়। এই ট্রেনিংটা ছিল অনেক অদ্ভুত। তাকে টিচারের কাঠের বাজনার আঘাত করার আওয়াজ শুনতে হবে, আর টিচারের বাজনার প্রতিটা তালের সাথে সাথেই তাকে একটি ঘন্টিকে একটি স্পেশাল হাতুড়ি দিয়ে বাজাতে হবে। এই স্টুডেন্টটি প্রথমে ভাবে এটা তো খুবই সহজ, কিন্তু যখনই সে হাতুড়ি তোলে তখনই সে বুঝে যায় যে এটা কতটা কঠিন। ওই হাতুড়িটা শুধু 10 কেজির ছিল, কিন্তু ওটা একটা লম্বা আর বাঁকানো বাঁশের সাথে বাঁধা ছিল। ধরার তেমন কোনো সাপোর্টও ছিল না। তুললে এমন মনে হচ্ছিল যেন ওটা 120 কিলো, আর তাকে শুধু ওটা এক হাত দিয়ে তুলেই ঘন্টি বাজাতে হবে। শুরুর দিকে সে লাঠির মাঝামাঝি অংশ ধরে অনেক কষ্টে ওটা তুলতে পারত। কয়েকবার এমনটা করার পর তার কবজিতে এক ফোঁটাও শক্তি থাকতো না। এরপর সে টিচারের দিকে দেখে, টিচার এখনো শান্তভাবে কাঠের বাজনা বাজাচ্ছিল। এটা দেখে তার কনফিডেন্স বাড়ে। সে খুব শান্তভাবে লাঠিটা ধরে এবং এবার ঘন্টিটা বাজিয়ে দেয়। তার হাতে আঘাত লাগে, কিন্তু সে আর এখন থামে না। কিছু মাসের মধ্যেই সে লাঠির একদম ডগায় ধরেও ঘন্টি বাজাতে শিখে যায়। সে এই ট্রেনিং এও পাস হয়ে যায়। এরপর তাকে শেষ এবং সবচেয়ে কঠিন ট্রেনিং এ পাঠানো হয়। এবার তাকে আগুনে জ্বলতে থাকা দুটি বড় ধূপের মাঝে দাঁড়াতে হবে, আর তাকে শুধু টিচারের হাতের মোমবাতির আগুনেই ফোকাস করতে হবে। এই পুরো প্রসেসে তার মাথা যেন না নড়ে। শুরুতে তো তার এটাও সহজ মনে হয়। তার চোখ শুধু মোমবাতির আগুনের শিখাকেই ফলো করছিল। যখন যখন টিচার স্পিড বাড়ায় তার মাথাও আপনা আপনি নড়ে যায়, আর সে আগুনে ছেঁকা খায়। টিচার তাকে ধমক দিয়ে বলে, তোমার চোখ নড়ুক কিন্তু মাথা যেন না নড়ে। এবার সে একেবারে শান্ত হয়ে যায়, মাথা ঠান্ডা করে। টিচার মোমবাতি হেলানোর স্পিড যতই বাড়ায় কিন্তু সে একদম স্থির থাকে, আর সে এই ট্রেনিং এও পাস হয়ে যায়।